বিগত 40 বছর 40 বছর বলতে 39+ চলতেছে, 40 পূর্ণ হয়নি। আমাদের এই মাদ্রাসাগুলোর সাথে বৈষম্য করা হয়েছে। বিগত দিনের সরকার যে ছিল উনি আমরা বিগত দিনে অনেক আন্দোলন, অনেক দাবি দাওয়া করেছি এবং ওনারা আমাদের অনেক রিপোর্ট মাদ্রাসার নিয়েছে। তো পরে আমাদের সব কিছু নেওয়ার পরে একটার পরে একটা করতে 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 40 বছর পার হয়ে আমরা আর যাইতে পারতেছি না, আমরা আর কোনো দাবি মানতেছি না। এখন আমাদের দাবি মানে আমি সংক্ষেপে যেটা বলতেছি সেটা হলো আমাদের সম্পূর্ণ জাতীয়করণ এবং প্রাইমারি লেভেলে যা আছে যা সকল সুবিধা উপবৃত্তি সহ মিড ডে সহ যা প্রাইমারি পায় ওই সমমানের মর্যাদা আমাদেরকে দিতে হবে এবং জাতীয়করণ করে দিতে হবে। যদি জাতীয়করণ না করা হয় আমরা এই মাঠ ছাড়তেছি না। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আজকে 26 তারিখে আমাদের সারা বাংলাদেশ থেকে সর্বশিক্ষক এসে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পদযাত্রা করব। আর এই পদযাত্রায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায়ভার একমাত্র সরকারের নিতে হবে এবং প্রশাসনের নিতে হবে। একবার নয়, 1000 বার নিয়েছি। আশ্বাস দিয়েছে শুধুমাত্র, আর কিচ্ছু না। আশ্বাস ছাড়া আর কিচ্ছু না। আশ্বাসে এবার আর আমরা, সেই সরকার তো চলে গেছে, উনি মাদ্রাসা চায় না। এখন নতুন যে সরকার আসছে আমরা দোয়া করছি যে আল্লাহ একটা নতুন সরকার আসুক, পরিবর্তন হোক, আমাদের দাবি আদায় হোক। এই সরকার এসেই বলেছে আমি ইসলামিকভাবে রাষ্ট্র ঢেলে সাজাতে চাই। তো আমরা ইসলামিক স্তরের প্রথম স্তর, যেমন মাদ্রাসায় আরবি জেনারেল দুইটা আমরা সেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা আছে ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার যারা আছে, আপনার নতুন বাংলায় আবার নতুন কিছু উদয় হইতে হইলে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে যদি জাতীয়করণ করে দেয় ইনশাল্লাহ এই ইসলামিক রাষ্ট্রে ইসলামিক আইন মেনে চালানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি তো আগেই বলে দিয়েছি আমরা আগামী 26 তারিখে প্রধান সমন্বয়কের কার্যালয়ে যাত্রা শুরু করতেছি। সেখানে যদি আমাদেরকে দাবি না দেওয়া হয় আমরা ওখানেই অবস্থান ধর্মঘট এবং ওখানেই আমরা যা মানে যতদিন পর্যন্ত না দেয় ওখানেই থাকবো ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টার কাছে আমি বলছি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তো বলে দিয়েছি। আজকে সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়েছে, আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। তো সেই কর্মসূচির অনুযায়ী আমি এটুকুই বলে দিয়েছি যে আমরা আগামী রোববার থেকে মানে 26 তারিখ থেকে আমরা আবার নতুনভাবে পদক্ষেপ নেব। প্রথমত আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা যাত্রা করব। ওইখানে যদি যাওয়ার পথে কোনো কিছু হয়, প্রায় এখন যারা আছে এখন তো কেউ নাই, আজকে শুক্রবার, ওই দিন রবিবার 26 তারিখে গণজোয়ার বসবে ইনশাল্লাহ। ওই গণজোয়ারে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাত্রা করব। আর ওখানে যাওয়ার পথে যদি কোনো কিছু হয় সেটার দায়ভার একমাত্র সরকারের এবং প্রশাসনের নিতে হবে। আমি চাই বাংলাদেশের সমস্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হোক। সবারই কথা একটা, সবারই মনের একটাই কথা, আর কোনো কথা নাই। এটাই বলতে চাই। আমি অনেক অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। ঢাকা মেডিকেল ভর্তি ছিলাম 3 দিন, আজকে আসছি ওই জায়গা থেকে। অনেক অসুস্থ, দাঁড়াইতে পারি না। তাও চাই আবু সাইদের মতো মুগ্ধের মতো যদি আমার জীবন চলে যায় তার বিনিময়েও যদি সরকার এই মাদ্রাসা জাতীয়করণ করে তা তো আমি ধন্য, তা তো আমি রাজি আছি। বিপি নূর আসছে, তারপর যে চরমনায়ের হুজুর আছে, রেজাউল করিম আসছে, তারপর ছাত্র শিবিরের সমন্বয়করা আসছে। সবাই এসেই আমাদের সাথে একমত হয়েছে যে আপনাদের দাবি যুক্তি আছে, আপনাদের দাবি যুক্তির বাইরে না। তবে কেন সরকারে আপনাদের জাতীয়করণ করে না? যতক্ষণ সবাই বলে যে আমাদের পাশে সবাই আছে, সরকারের কাছে এটাই অনুরোধ জাতীয়করণ করা হোক। সবার দাবি একটাই।